মালয়েশিয়ায় বেঁধে দেওয়া সময়সীমা গত ৩১ মের মধ্যে দেশটিতে যেতে না পেরে প্রায় ১৮,০০০ বাংলাদেশি কর্মীর ভবিষ্যৎ নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিষয়টি সুরাহার চেষ্টা করে আসছিল অন্তর্বর্তী সরকার। শুক্রবারের ঝটিকা ঢাকা সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কাজের অনুমতি পেয়েও যেতে না পারা কর্মীদের দ্রুত সেদেশে নিতে ব্যবস্থার আশ্বাস দিয়ে যান। এ অবস্থায় নির্ধারিত সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করতে মালয়েশিয়ায় লোক পাঠানোর রিক্রুটিং এজেন্সি উন্মুক্ত করে দেয়া হবে বলেও জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। ১০০ জনের যে সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট শব্দটা উচ্চারণ করিনি, আমি বলেছি যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে ওপেন করে দেওয়ার জন্য সকল আপনার যারা রিক্রুটিং এজেন্সি আছে সবার জন্য ওপেন করার জন্য, ট্রান্সপারেন্ট করার জন্য। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি জনশক্তির স্বাস্থ্য ও পেশাগত নিরাপত্তা কল্যাণের লক্ষ্যে শনিবার বিকেলে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ ওনার্স কল্যাণ বোর্ডের সঙ্গে চুক্তি হয় মালয়েশিয়ার সামাজিক নিরাপত্তা সংস্থা পার্কেসুর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আসিফ নজরুল আরও জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত শ্রমিকদের যাতায়াতের বিড়ম্বনা এড়াতে তাদের জন্য বিমানবন্দরে চালু করা হচ্ছে বিশেষ লাউঞ্জ। মধ্যপ্রাচ্যে যে শ্রমিক ভাই বোনরা আছে ওনাদের জন্য আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করব। পার্কেসোর গ্রুপ চিফ এক্সিকিউটিভ জানান, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে সে দেশের শ্রমিকদের বৈষম্য নিরসন ও তাদের নিরাপত্তা নিশ্চিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। We want to look into welfare of workers. That's why there's no discrimination between the local workers and also the foreign workers. That is the reason why we embark into social protection. মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠাতে সে দেশের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।